সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তিটা এসেছে আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। দ্বিতীয় ধাপে ৪,১৬৬টির নতুন সহকারী শিক্ষকের পদ ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এটা যে কত বড় একটা খবর তা তো বলাই বাহুল্য। তো এই যে নতুন সুযোগটা এলো, এর মূল বিষয়গুলো আসলে কি কি? চলুন একটু দেখে নিই। মানে একদম রিসেন্ট ঘটনা। এই বছরের ১২ই নভেম্বর তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে। তার মানে কি? তার মানে হলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু একদম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এবারের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু দুটো ধাপে ভাগ করা হয়েছে। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে, এই যে দুটো ধাপে নিয়োগ হচ্ছে, তো পদগুলো আসলে কোথায়? চলুন পরের স্লাইডেই দেখে নিই এই ভাগটা কিভাবে করা হয়েছে। দেখুন, এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম ধাপটা দেখুন, ঘোষণা এসেছিল ৫ই নভেম্বর। সেখানে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল আর ময়মনসিংহ বিভাগের জন্য পদ ছিল ১০,২১৯টি, বিশাল সংখ্যা কিন্তু। আর দ্বিতীয় ধাপ, মানে যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটার ঘোষণা এসেছে ১২ই নভেম্বর। এখানে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের জন্য মোট পদ সংখ্যা হচ্ছে ৪,১৬৬টি। এই নিয়োগের সাথে কিন্তু কিছু খুব গুরুত্বপূর্ণ নতুন নিয়মও চলে এসছে, আর এই নিয়মগুলো প্রত্যেক আবেদনকারীর জন্য জানাটা খুবই জরুরি। চলুন এই পরিবর্তনগুলো কি কি সেটা একটু বিস্তারিতভাবে জেনে আসি। ব্যাপারটা হলো, এই বিজ্ঞপ্তি আসার আগে কিন্তু কিছু ঘটনা ঘটেছে। ২৮শে আগস্ট প্রথম একটা বিধিমালা আসলেও ওটাতে কিছু ভুল ছিল, আর সে কারণেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে একটু দেরি হয়ে গেল। ফাইনালি ২রা নভেম্বর একটা সংশোধিত ফাইনাল বিধিমালা আসলো, আর সেটার ওপর ভিত্তি করেই কিন্তু এখনকার এই নিয়োগ প্রক্রিয়াটা চলছে। আচ্ছা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা কি? এই স্লাইডে দেখুন, পরিষ্কার বলা আছে। আগে কি ছিল? আগে শুধু লেখা থাকত অন্যান্য বিষয়, কিন্তু এখন নতুন যে নিয়ম, সেখানে বিজ্ঞানসহ অন্যান্য বিষয় শব্দটা যোগ করা হয়েছে। এর মানেটা কি? মানেটা একদম সোজা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে যারা সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু এবার একটা বাড়তি অধিকার পাবেন। ধারণা করা হচ্ছে প্রাইমারি লেভেলে সায়েন্সের ভিতটা আরও মজবুত করার জন্যই এই স্টেপটা নেওয়া হয়েছে। পরিবর্তন কিন্তু শুধু সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই না, প্রধান শিক্ষক নিয়োগের নিয়মেও একটা বড়সড় পরিবর্তন এসেছে। চলুন দেখি সেই পরিবর্তনটা ঠিক কি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। এখন থেকে কি হবে? প্রধান শিক্ষকের ৮০% পদই কিন্তু পূরণ হবে প্রমোশনের মাধ্যমে। আর এই প্রমোশনের জন্য কি কি লাগবে? একজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে কমপক্ষে ১২ বছর চাকরি করতে হবে, বেসিক ট্রেনিংটা শেষ করতে হবে, আর অবশ্যই চাকরিটা কনফার্ম হতে হবে। আর বাকি যে ২০% পদ থাকলো সেখানে সরাসরি নিয়োগ দেয়া হবে। এত সব নিয়মকানুন, এত তথ্যের পর এবার তাহলে একদম সোজা সাপটা দেখে নেওয়া যাক, আবেদন করতে হলে ঠিক কি কি যোগ্যতা থাকা লাগবে। এখানে দেখুন, মূল বিষয়গুলো এক নজরে দেয়া আছে। প্রথমত, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি তো থাকতেই হবে। দ্বিতীয়ত, রেজাল্টের ক্ষেত্রে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা তার সমমানের সিজিপিএ লাগবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা খেয়াল করুন, পুরো একাডেমিক লাইফে কোনো পর্যায়ে কিন্তু থার্ড ডিভিশন বা ক্লাস অ্যালাউড না। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। আর সবশেষে, ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৩২ বছর। তো সব নিয়মকানুন, যোগ্যতা সবই তো জানা গেল। এখন প্রশ্ন হলো, এরপর কি করতে হবে? এই যে এত সব তথ্য জানা হলো, এত বড় একটা সুযোগ সামনে, এখন আসল প্রশ্নটা হলো, এই সুযোগটা নেওয়ার জন্য প্রস্তুতিটা ঠিক কেমন? এটা নিয়ে কিন্তু এখন থেকেই ভাবা শুরু করতে হবে। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলে রাখি, আবেদনের পুরো নিয়ম কানুন আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি দেখতে চান, তাহলে সবচেয়ে ভালো হয় ১৩ই নভেম্বর ২০২৫ তারিখের জাতীয় পত্রিকাগুলোয় চোখ রাখা। ওখানেই কিন্তু বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন।